নমস্কার, টেকসফট ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। মৃত্যুর বিলম্বিত নিবন্ধনের জন্য অনুমতিপত্রের জন্য আবেদনপত্র প্রদান বা পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ। যাই হোক, প্রতিবারের মতো এবারও একই অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে বা ইমেল করে আমাদের কাছে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, যা আমাদের আপনাদের কাছে আরো উন্নত পরিষেবা দিতে সাহায্য করবে। মৃত্যুর বিলম্বিত নিবন্ধনের অনুমতিপত্রের আবেদনের জন্য বা পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ এই সার্ভিসটি পাবার জন্য আমাদেরকে ই-ডিস্ট্রিক্ট পোর্টালের নির্দিষ্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আপনারা ইউআরএলটি এখানে দেখতে পাচ্ছেন এবং এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। ই-ডিস্ট্রিক্ট পোর্টালে লগইন করলে এই পেজটা আসবে এবং সেখান থেকে পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ অপশন সিলেক্ট করতে হবে এবং ডান দিকে দেখানো উইন্ডোটা খুলে যাবে। সেখানে লাল মার্ক করে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে বা চেক করতে হবে এবং চেক করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা অ্যাপ্লিকেশন করার পেজে চলে এসেছি। এই পেজটিতে দুটি পার্ট আছে। অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন, যেখানে আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, আধার নাম্বার দিতে হয়, এবং দ্বিতীয় অংশ বা নিচের অংশে মৃত ব্যক্তির বিবরণ, যেখানে তিনি মারা গিয়েছিলেন তার বিবরণ দিতে হয়। যাই হোক, একদম শেষ জায়গায় যেখানে প্লেস অফ ডেথ লেখা আছে তার করেসপন্ডিং যে টেক্সট বক্স রয়েছে সেখানে লেখা আছে প্লেস অফ বার্থ, কিন্তু সেই জায়গায় ওখানে প্লেস অফ বার্থ নয়, যেখানে তিনি মারা গিয়েছিলেন তার নাম দিতে হবে, অর্থাৎ যেমন হসপিটালের নাম বা বাড়ির নাম এসব লিখতে হবে এবং পুরো ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট করার পর এই পেজটা আসবে। এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিটেলস অফ ডিজিজড। ডিটেলস অফ ডিজিজে অর্থাৎ যিনি মারা গেছেন তার ডিটেলস ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এবং তারপরে হচ্ছে তিনি কবে মারা গেছেন তার ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ ডেট, এবং এখানে ডেটটা ম্যান্ডেটারি, টাইম অফ ডেথটা কিন্তু নয়। তারপরে তার জেন্ডার বা সেক্স, এবং তারপরে তার আধার নাম্বার, আধার নাম্বারও এখানে ম্যান্ডেটারি নয়। তারপরে হচ্ছে এটা বিশেষভাবে খেয়ালযোগ্য, দেখুন লাল মার্ক করে দেওয়া রয়েছে এজ, এজটাকে লিখতে হবে যত বছর বয়সে মারা গেছেন সেইটা। কিভাবে লিখবেন? যদি 60 বছর বয়সে মারা গিয়ে থাকেন তাহলে 60 ক্যাপিটালে ওয়াই হাইফেন যত মাস, এখানে 00 করা আছে 00M অর্থাৎ 00 মাস হাইফেন 00 ডে, এইভাবে লিখতে হবে, না হলে কিন্তু নেবে না। তিনি কি ধর্মের ছিলেন? এখানে হিন্দুইজম করা আছে। আচ্ছা, যিনি তার মানে পেশা কি ছিল, অর্থাৎ এখানে যিনি ছিলেন তিনি ফার্মার ছিলেন, অর্থাৎ কৃষক ছিলেন, সেই ফার্মারের দেয়া রয়েছে। এবং তারপর রয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার সাথে যিনি মারা গেছেন তার সম্পর্ক কি ছিলেন। যেহেতু সম্পর্কে তার বাবা ছিলেন অর্থাৎ এখানে ফাদার লেখা রয়েছে। এখানে আরেকটি অপশন রয়েছে ইউআইডি। ইউআইডি অর্থাৎ আধার নাম্বারটা এখানে রিপিট করতে বলা হয়েছে এবং এটাও ম্যান্ডেটরি ফিল্ড নয়। এর পরের অপশন হচ্ছে যিনি মারা গেছেন তার বাবার ডিটেলস, তার পিতার ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন এবং এখানে আধার নম্বর আছে, আধার নাম্বার ম্যান্ডেটরি নয়। পরের অপশন হচ্ছে তার মায়ের নাম, মায়ের নামটাও ফিল আপ করতে হবে এবং এটা ম্যান্ডেটরি ফিল্ড এবং সেখানেও আধার নাম্বার চাওয়া হয়েছে, আধার নাম্বার ম্যান্ডেটরি নয়। এরপরে হচ্ছে ডিটেলস অফ স্পাউস। স্পাউস মানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। এখানে তাদের নাম, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং যদি আধার নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে সেই আধার নাম্বার। তারপরে স্টেপ হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিজিজড, অর্থাৎ যিনি মারা গেছেন তার পার্মানেন্ট অ্যাড্রেস আমরা তার পরের যে স্টেজ রয়েছে সেখানে আমরা দেব। এখানে একটা জিনিস মনে রাখবেন, সবাই জানেন যে কোথায় কি দিতে হবে,
খালি ভিলেজের ওয়ার্ড নেম, এইখানে আপনার যে অ্যাড্রেসটা আপনার প্রিন্ট করতে চাইছেন সেই অ্যাড্রেসটা গোটাটা লিখবেন, অর্থাৎ অ্যাড্রেসটা। ওয়ার্ড নাম্বার বলতে ওই একটা নিউমেরিক ডিজিট 26 নম্বর ওয়ার্ড কি 22 নম্বর ওয়ার্ড কি 25 নম্বর ওয়ার্ড, বা ভিলেজ বলতে কোনো একটা গ্রামের নাম, এটা লিখবেন না। গ্রাম তার পাড়া যদি কিছু থাকে সেটা লিখে শেষ করবেন, না হলে কিন্তু ওই নাম্বারটা যেটা আপনারা চাইছেন প্রিন্ট করতে সেই ঠিকানাটা কিন্তু প্রিন্ট হবে না। এর পরের ধাপ হলো অ্যাড্রেস অফ ডিজিজড অ্যাট দ্য টাইম অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানা কি বা কোথায় ছিল। প্রথম পয়েন্ট হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ইয়েস বা নো, অর্থাৎ আবেদনকারীর বর্তমান ঠিকানায় ওই মৃত ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা। দ্বিতীয় অপশন হচ্ছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, অর্থাৎ তার যা অভিভাবক ছিলেন তার অ্যাড্রেসের সাথে সমান কিনা বা এক কিনা, ইয়েস বা নো। সেম অ্যাজ প্লেস অফ ডেথ, অর্থাৎ তাকে যেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তার যেখানে মৃত্যু হয়েছে দুটোই একই কিনা, ইয়েস বা নো। এর পরের অপশন হচ্ছে প্লেস অফ ডেথ টাইপ, এবার কোথায় তার মৃত্যু হয়েছে সেখানে কতগুলি অপশন রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। কি কি অপশন? হোম অথবা হসপিটাল, ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, বা আদার্স। আদার্স কোনগুলো? যদি সুইসাইডিয়াল কেস বা অ্যাক্সিডেন্ট কেস হয় সেই ক্ষেত্রে আদার্স হবে। বাকি অপশনগুলো আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। যদিও কোনো একটি অপশন যদি ইয়েস হয় তাহলে বাকি ফিল্ডগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি কোনো ফিল্ড ফিল আপ না হয়ে থাকে তাহলে সেই অপশনটাকে আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। পরবর্তী ধাপ হচ্ছে 5 জন সাক্ষীর নাম ও ঠিকানা প্রোভাইড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5টি রো এবং কলাম রয়েছে, 5টি রো রয়েছে যেখানে ক্রমান্বয়ে 5টি নাম ও পূর্ণ ঠিকানা দিতে হবে। 5টি নাম ও তাদের পূর্ণ ঠিকানা আপনাকে দিতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে আদার ডিটেলস, এবং তার প্রথম পয়েন্ট হচ্ছে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন রিসিভ বিফোর ডেথ, অর্থাৎ তার যে মৃত্যুর আগে তিনি কিরকম মেডিকেল সহায়তা পেয়েছিলেন। কোনো মেডিকেল সহায়তা পাননি, হসপিটাল থেকে পেয়েছিলেন, কোনো ইনস্টিটিউশনাল পেয়েছিলেন, এই জাতীয় যে অপশনগুলো যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সিলেক্ট হবে। তারপর ডান দিকে রয়েছে ওয়াজ দ্য কজ অফ ডেথ মেডিকেলি সার্টিফাইড, তার যে মৃত্যু হয়েছে সেটা কি মেডিকেলি সার্টিফাইড ছিল, সেটা ইয়েস না নো সেটা থাকার দরকার। এটা ইয়েস হয় বাঞ্ছনীয়, যদি ইয়েস যদি না হয় তাহলে এই ডেথটা সার্টিফিকেট হবে না। আচ্ছা, নেম অফ দ্য ডিজিজ অর কজ অফ দ্য ডেথ, অ্যাকচুয়াল কজ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর কারণ কি ছিল। এখানে যেমন দেখানো হয়েছে সুইসাইডিয়াল অর্থাৎ পিএস কেস, পোস্টমর্টেম কেস, সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে রয়েছে যদি এটা মহিলা সংক্রান্ত অর্থাৎ যদি ফিমেল কেসে যদি ডেথ হয় তার কোনো প্রেগনেন্সি ছিল কিনা, তা এটা ডেলিভারির সময় হয়েছিল কিনা, এটার জন্য ইয়েস অপশন রয়েছে এবং তার সংক্রান্ত বেশ কিছু অপশন রয়েছে। যেমন রয়েছে তিনি যদি হ্যাবিচুয়ালি স্মোকিং হ্যাবিচুয়ালি থাকেন তাহলে কত বছর ধরে সেটা স্মোকিং করছেন, যদি তিনি টোবাকো চিউইং করেন তাহলে কত বছর ধরে করছেন। আচ্ছা, এরপরে হচ্ছে তিনি যদি অ্যালকোহলিক হন তাহলে কত বছর ধরে তিনি অ্যালকোহল সেবন করছেন। এইগুলো হয়ে যাবার পর তলায় রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন আর ট্রু আর বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, এই বলে আই অ্যাকসেপ্ট বলে তার পাশে একটা চেক বক্স আছে সেটাকে অন করে দিতে হবে। তারপর এটাকে সেভ অ্যাজ ড্রাফট এবং তারপরে সেভ নেক্সট করে আমরা পরের অপশনে যাব। এরপরে এই পেজটা আসবে যেখানে সমস্ত ডিটেলস গুলো আপনাকে দেখাবে। এখানে স্ক্রল ডাউন করে সমস্ত ইনফরমেশন গুলো দেখে নিতে হবে। দেখে নেবার পর যদি মনে হয় কোথাও কিছু গোলমাল আছে তাহলে এখানে যেমন হলুদ কালার এবং লাল রঙের মাধ্যমে দেখানো হয়েছে এই অপশনগুলি প্রেস করে নির্দিষ্ট জায়গাটি এডিট করে নিতে হবে এবং আপডেট করতে হবে। আপডেট করার পর এরপরে এই বাঁ দিকে নীল কালার ভেতর লেখা আছে দেখুন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট, এই অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে নেসেসারি যে ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করতে হবে। চলুন আমরা এই অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হয়, কি কি ডকুমেন্ট আপলোড করতে হয় সে সম্পর্কে একটুখানি জেনে নিই। এইবার যে পেজটা এসছে এটা হচ্ছে ডকুমেন্ট আপলোডের পেজ। এখানে ডেথ প্রুফ বলতে বুরিয়াল ঘাট বা শ্মশান ঘাট থেকে
যে সার্টিফিকেট পাওয়া যায় সেই সার্টিফিকেট এবং ডাক্তারের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি না থাকে তাহলে ওই বুরিয়াল গ্রাউন্ড বা শ্মশান ঘাটের বা বার্নিং ঘাটের যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্ম মানে হচ্ছে যেখানে 5 জন সাক্ষী একটা মহকুমা শাসক বা কনসার্ন অফিসারকে একটা চিঠি করবেন যে সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তাকে লিখবেন, 5 জন ব্যক্তি যেখানে সই করবেন এবং লিখবেন ওই ব্যক্তির নামে যাতে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। আর একটা হচ্ছে রিলেভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ একটা এফিডেভিট দিতে হয়, সেই এফিডেভিটের দরখাস্তটা এখানে আপলোড করতে হবে এবং সেগুলো হয়ে গেলে সেভ নেক্সট এই অপশনে ক্লিক করে আমরা আবার পুরোনো জায়গায় ফেরত যাব। ডকুমেন্ট আপলোড করার পর এই পেজটা আসবে, এইখানে আবার স্ক্রল ডাউন করে আবার অ্যাপ্লিকেশনটি একবার মিলিয়ে নেওয়ার পালা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে প্রেস করতে হবে। সাবমিট বাটন প্রেস করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছুটা সহায়তা করতে পেরেছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জিজ্ঞাসা করুন, চেষ্টা করব তার উত্তর দিতে। এবং কেউ সাবস্ক্রাইব না করে থাকলে আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার।